বাকযুদ্ধ ছিল আমি বলিনি, আপনাদের কথার ভিত্তিতে বললাম। কোনো একজন স্টারের ভক্ত অন্য কাউকে অসম্মান করে কথা বলে, সেই স্টারকে কিন্তু অপমান করা হয়। যদিও সোশ্যাল মিডিয়ার কথা আমি তেমন একটা অ্যাড্রেস করি না, এটাই তো আমাদের কাজ আসলে। দেখেন, প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ তো শুধু টাকা দেওয়া না, এটাকে প্রযোজনাটা করা, তার মানে প্রডিউসিংটা। তো প্রডিউসিংটা, এটাকেই তো প্রডিউসিং বলে। আমরা যেটা করার চেষ্টা করতেছি, আমরা হচ্ছে স্টুডিও ফরম্যাটে কাজ করার চেষ্টা করছি। তো স্টুডিও ফরম্যাটে আপনি যদি কাজ করেন, তখন তো ইউনিভার্সগুলো ক্রিয়েট করা আমাদের দায়িত্ব। কারণ আমি একটা সিনেমা বানালাম, সেই সিনেমাটা কিন্তু শেষ হয়ে যায় না, দর্শকদের মনে সেটা থেকে যায়, সেই ক্যারেক্টারগুলো থেকে যায়। সো আমাদের সুযোগ রয়েছে সেই ক্যারেক্টারগুলোকে নিয়ে আবার নতুন করে দর্শকের কাছে হাজির করার। কারণ দর্শকের অলরেডি সেই ক্যারেক্টারগুলোর প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হয়। আপনি হলিউডেও দেখেছেন, বলিউডেও দেখেছেন, সারা পৃথিবীতেই দেখা যায় এভাবে ইউনিভার্স তৈরি করা। সো ওই জিনিসটাই আমরা এবার চেষ্টা করেছি করার জন্য। এবং এখানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা যেটা দেখেছিলেন, এখানে কাউকে ছোট করা না, কাউকে বড় করা না, আমরা কিন্তু চলচ্চিত্রের স্বার্থেই ইন্ডাস্ট্রিকে বড় করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম। আপনি যেটা বললেন যে শাকিব খান এবং এই যে আফরান নিশোর কথা বললেন, আমরা দেখেছি যে একটা বাকযুদ্ধ সোশ্যাল মিডিয়াতে। যদিও সোশ্যাল মিডিয়ার কথা আমি তেমন একটা অ্যাড্রেস করি না, যদি মেইন স্ট্রিম কোনো টেলিভিশন বা কোনো পোর্টালে মানে কথা হয় তাহলে সেটা আমরা অ্যাড্রেস করি। তারপরেও তো বোঝা যায় যে আসলে আবহাওয়াটা কী ছিল। এবং আপনারা দেখেছেন যে আমাদের যে ছবিটাই তো আসলে প্রমাণ করে দেয়, শাকিব খান, আফরান নিশো, রেদওয়ান রানী, জাভেদ সুলতান পিয়াস, আমি। তো আমরা ওই ছবিটাই কিন্তু সব কিছু বলে দেয় যে, সো আমার তো মনে হয় না এখন আর কোনো সমস্যা আছে। আর আমি শাকিব খানকে আমি স্পেশালি একটা ধন্যবাদ জানাবো। উনি যে ইন্ডাস্ট্রিতে একটা বড় জায়গায় করে নিয়েছেন, এই জন্যই উনি করতে পেরেছেন, কারণ উনি যে এত উদার মানসিকতা নিয়ে আপনাকে এই সমস্যাটার সমাধান এত সুন্দরভাবে করলেন। তো এই জন্য উনি একটা স্পেশাল থ্যাঙ্কস তো দেওয়া উচিত ওনাকে। সো শাকিব ভাইকে স্পেশাল থ্যাঙ্কস। এবং আমরা মনে করি, আর যারা করেছে, আজকে দেখেন আফরান নিশো যে ক্যামিওটা করলো এবং সিয়াম যে ক্যামিওটা করলো, আপনি দেখবেন বলা হয় যে এটা শাকিব খানের সিনেমা, এটা নিশোর সিনেমা, এটা ওর সিনেমা। সো ওইখানে কিন্তু অন্য একটা বড় ক্যারেক্টার ঢুকতেও চায় না। তো ওরাও যে আজকে আফরান নিশো, সিয়াম, ওরাও যে আমরা যখন বলেছি, অ্যাপ্রোচ করেছি, ওরাও যে এটাকে এতটা চমৎকারভাবে গ্রহণ করেছে এবং পজিটিভলি নিয়েছে। এবং দর্শকরাই তো, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আজকে তাণ্ডব নিয়ে এত উন্মাদনা কেন, কারণ এখানে অনেকগুলো নতুন জিনিস দর্শকরা পেয়েছে। সেখানে আপনার নতুন ভিজুয়াল, নতুন অ্যাপ্রোচ, সিনেমাটিক অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য অডিয়েন্স। এবং সেটা আপনি গল্প বলার, রায়হান রাফির যে গল্প বলার যে ভঙ্গি, সেটা একদমই আমার কাছে মনে হয় দিস ইজ নেক্সট লেভেল। সো আমরা যতগুলো সিনেমা এখন পর্যন্ত বানিয়েছি, তাণ্ডবকে আমি বলবো যে একটা শিফট, একটা পজিটিভ শিফট এবং একটা নেক্সট লেভেলে যাওয়া আমাদের চলচ্চিত্র নিয়ে। এটাই আমরা বারবার করার চেষ্টা করছি। পরবর্তীতে আরও কী করলে, আরও কীভাবে সুন্দরভাবে দর্শকের কাছে উপস্থাপন করলে দর্শকরা পছন্দ করবে, সো আমরা প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে এটাই কিন্তু আমাদের দায়িত্ব। বাকযুদ্ধ ছিল আমি বলিনি, আপনাদের কথার ভিত্তিতে বললাম। সোশ্যাল মিডিয়াতে এরকম হয়তো এটা, হ্যাঁ, কিন্তু আমি আপনাকে পার্সোনালি বলি, আমি আমি হ্যাঁ 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 দেখেন, আমি পার্সোনালি শাকিব ভাইয়ের সাথে তো আমার পার্সোনালি দেখা হয়। আমি কোনোদিন শাকিব ভাইকে দেখি নাই একটা খারাপ কথা বলতে বা একটুও এই বিষয়ে কোনো কথা বলতে। আমি আফরান নিশোর সঙ্গে আমি যখন দেখা হয়, সিয়ামের সঙ্গে যখন দেখা হয়, আমি কখনো কাউকে কারো সম্পর্কে আমি কোনো খারাপ কথা বা কোনো ডিসরেসপেক্টফুল কোনো কথা বলতে শুনিনি। এটা বাকযুদ্ধ ছিল। আমরা দেখেছি যে আসলে এটা আমি জানি না ফ্যাব্রিকেটেড কিনা, আপনি ভক্ত বলছেন, কিন্তু যারা কোনো একজনকে অসম্মান করে কথা বলে, আমি তাদেরকে আসলে আমি জানি না তারা ভক্ত কিভাবে। আজকে যদি কোনো একজন স্টারের ভক্ত অন্য কাউকে অসম্মান করে কথা বলে, তাহলে কিন্তু সেই স্টারকে কিন্তু অপমান করা হয়, কারণ তারা তো তাদের মুখপাত্র। আজকে যদি আফরান নিশোর ভক্ত একটা বাজে কথা বলে বসে, তাহলে আফরান নিশোকে অসম্মান করা হয়, কারণ আফরান নিশোর মুখপাত্র তো ওরা। সো এবং আমি মনে করি যে তখন স্টারদের এটা ডিজোন করা উচিত যে না, এরা আমার ভক্ত না। কারণ তারা যে গালাগালি করছে, যে ডিসরেসপেক্টফুল কথা বলছে, অফকোর্স বাক স্বাধীনতা সবার আছে, মতামত দেওয়ার অধিকার আছে, কারো কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লাগেনি বলবার অধিকার আছে। কিন্তু কেউ যখন সোশ্যাল মিডিয়াতে গালাগালি করছে অথবা ডিসরেসপেক্টফুল কথা বলছে, সেটা যেই হোক না কেন, আমার কাছে মনে হয় না যে তারা আসলে সত্যিকারের ভক্ত কিনা আমি জানি না। ভক্ত তো তারা, আমি মনে করি
যারা সিনেমা হলে এই যে হাজার হাজার মানুষ এসে দেখছে সিনেমাটা, এটা তো আমাদের এই স্টারদের ভক্তরাই এসে দেখছে, তাদেরকে আমার ভক্ত মনে হয় আসলে। এবং সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেন আজকে এই যে এরকম আজকে যারা গ্রেফতার হয়েছে এবং যারা আইনের আওতায় আসবে বলে আমরা আশা করছি, তাদেরকেও আমরা দেখেছি নানান বাজে কথা বলতে এই করতে। সো এটা আসলে এটা তো একটা সুস্থ প্রতিযোগিতা, এটাকে অসুস্থ বানানোর কোনো সুযোগ তো নাই। আমরা যেমন সব প্রযোজকরা দেখেছেন এবার একসাথে হয়েছিলাম, এই জন্যই কিন্তু আমরা প্রযোজকদের একটা দাবি কিন্তু আমরা একটা ন্যায্যতার জায়গায় আনতে পেরেছিলাম। সো আমরা কিন্তু সেই ইউনিটিটা আমাদের প্রযোজক, পরিচালক, আর্টিস্টদের মধ্যে থাকতে হবে। তো সেটা যদি আসলে আউটসাইডার কেউ আচ্ছা গুটি কয়েক লোকজন সেটা বলে ভক্ত বলে প্রমাণ করার চেষ্টা করে, আমার কাছে মনে হয় না যে ভক্ত যদি সত্যিকার অর্থে ভক্ত হয়ে থাকলে তারা তাদের সেই স্টারদের অনুসারী, তারা তো তার ভালোই চায়। আমি বারবারই বলছি মত প্রকাশের স্বাধীনতা কিন্তু আছে, এটা ভালো লেগেছে, এটা খারাপ লেগেছে, কিন্তু মানে সেটা সুস্থভাবে হতে হবে, অসুস্থ কোনো প্রতিযোগিতা তো আমরা চাই না। আমি নিউজটা দেখিনি, কিন্তু আমি আপনার সাথে একমত যে আমরা ক্যারেক্টারগুলো যখন তৈরি করি, সেই ক্যারেক্টারগুলো নিয়ে তো আমরা কেন তৈরি করি, সেই ক্যারেক্টারগুলো আবার নতুনভাবে হাজির করার জন্য তো তৈরি করি। সেই পসিবিলিটি কিন্তু আছেই। আজকে সিয়ামের যে ক্যারেক্টারটা তৈরি হলো মনসুর, এবং নিশোর যে ক্যারেক্টারটা তৈরি হয়েছিল মাসুদ সুরঙ্গতে, সেটাই তো আমরা এখানে আবার নতুনভাবে দর্শকের কাছে হাজির করলাম। সো ভবিষ্যতে তো সেটা কোনো সিদ্ধান্ত নাই এখনো, কিন্তু এটা যদি আসে তাহলে তো এটা আসলে এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আমার কাছে মনে হয় আপনি যেরকম বললেন আমাদের জমা পড়ে গেছে, আমার মনে হয় দর্শকও চায় সুরঙ্গ 2, তাণ্ডব 2, তুফান 2 আনার ব্যাপারে। তিনটাই আমাদের আনার ইচ্ছা আছে, এটুকু আপনাদেরকে জানিয়ে দিতে।